খুব সুন্দর লাগলো এই জিনিসটা, তো সেরা সেরা সুপার। সিকিম হোক যে কোনো এক জায়গায় পাহাড়ি এলাকায় ঘুরে যান এবং আল্লাহর নিয়ামত দেখে যান। আল্লাহ কোরআনেও বলেছেন যে তোমরা কি আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান আমি কি সৃষ্টি করেছি তোমরা কি দেখতে চাও না? তো অতএব আল্লাহ প্রশ্ন চিহ্ন করেছেন, আমাদের সকলকেই দেখা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের সফরটা হাওড়া থেকে জলপাইগুড়ির সফরটা শুরু করে ফেললাম আজকে। সিকিমের একটা অংশ গ্যাংটক আর দার্জিলিং আমাদের বাংলার সবথেকে সুন্দর জায়গা, তোমাদের তুলে ধরবো আমরা কতটা দেখাতে পারি। তোমরা দেখো, ব্লগটা কন্টিনিউ করো, খুব ভালো লাগবে। আর আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আজকে বেরিয়ে পড়েছি সফরটা। বন্দে ভারতে যাচ্ছি হাওড়া টু জলপাইগুড়ি। তোমরা দেখো বন্দে ভারত কেমন স্পিডে যাচ্ছে, দেখাচ্ছি তোমরা দেখো। বন্দে ভারত করে যাচ্ছি আমরা। বন্দে ভারতের স্পিডটা অলরেডি 130 স্পিডে যাচ্ছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তোমরা দোয়া করো আমাদের জন্য। আর দেখো আমার বাবু পুচকে সাইদা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দার্জিলিং। ওখানে বাবা আছে, আমার ভাই সাথে আছে, মারা আছে, সবাই আছে। তো তোমরা স্কিপ করবে না, ব্লগটা কন্টিনিউ করো, খুবই ভালো লাগবে। আর কতটা তুলে ধরতে পারি তোমাদের দেখাবো। আপাতত এখানে রাখো। তো এখন আমাদের কাছে চলে এলো আমাদের ব্রেকফাস্টটা। দাদারা সার্ভ করে দিল ব্রেকফাস্ট। একটা প্লেট আমরা নিয়েছি, যেমন কফি, দুজন আছি বলে, আর একটা চা নিয়েছি। এটা বন্দে ভারতে তোমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। এমনি নর্মাল এতে কফি, একটা বিস্কিট দিয়েছে ভালো ব্র্যান্ডের, আর চাটা দিয়েছে। চা বা কফি তোমরা চুজ করতে পারো। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। 6:31 এখন। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের এই মুহূর্তে ঠিক বাজে টাইমটা হলো আবারও 7:28, মানে 7:30 ধরো। এই মুহূর্তে আমাদের কাছে চলে এলো, এটাকেও ব্রেকফাস্টই বলতে পারো, হেলদি ব্রেকফাস্ট দিয়েছে। একটা ব্রেড দিয়েছে এখানে, এটা মানে বিস্কিট দিয়েছে, কুকিজ, ঠিক আছে। আর এটা কি দিয়েছে, জ্যাম দিয়েছে, না টমেটো কেচাপ, এটা টমেটো কেচাপ, জ্যাম দিয়েছে, বাটার দিয়েছে, আর এখানটায় ভেজেস দিয়েছে কিছু, দেখাই তোমাদের। স্মেলটা খুব সুন্দর। আর এখানে স্যানিটাইজ দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজ। স্মেলটা খুব সুন্দর, খাবারের কোয়ালিটিও খুব ভালো। সাবাজ ভাই, তোমার কেমন লাগছে বন্দে ভারতে? খুব ভালো। তো ব্রেকফাস্ট করে নাও। তো বন্ধুগণ, আমরা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে। তো প্লিজ বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমরা এখন ট্রেনে বসে ফিফা খেলছিলাম। শাহবাজকে আমি একটা এত সুন্দর গোল মেরেছি, দেখতেই পাচ্ছ। দেখো গাইস, একে 2 গোলে আমি হারাচ্ছি, 2 গোলে হারাচ্ছি, 2-0 আমি ওকে হারাচ্ছি। ভাই এটা কেমন লাগছে? বন্দে ভারতে বসে, ট্রেনে বসে এত সুন্দর একটা ম্যাচ হচ্ছে। তো তোমরা কি ভালো লাগছে বলবো গাইস, ট্রিপটা খুব মজা লাগছে। তো তোমরা প্লিজ কন্টিনিউ করো, আরও ভালো ভালো জিনিস নিয়ে আসছি। এই মুহূর্তে আমাদের বন্দে ভারতের লাঞ্চ চলে এলো। একটা টক দই দিয়েছে, এটাই আই থিঙ্ক কোনো আচার আছে, না সবজি আছে, কি আছে, রুটি দিয়েছে, রাইস, আর পনিরের একটা ডাল দিয়েছে, একটা পনির দিয়েছে, আর এটা একটা আচার দিয়েছে। চলো আমরা এখন লাঞ্চটা করব, আর খুব সুন্দর ওই ভিউ নিতে নিতে লাঞ্চটা করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নর্মালি মানে ট্রেনের খাবার খুবই খারাপ থাকে, তার তুলনায় বন্দে ভারতের খাবারগুলো খুবই ভালো, মানে মনে হচ্ছে না বাড়ির খাবার। কোয়ালিটি খুব ভালো, খাবারের টেস্ট আছে, খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, নো ডাউট, বেস্ট। সো গাইজ, আমরা এখন নিউ জলপাইগুড়িতে চলে এলাম। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে তোমরা দেখলেই আমরা ছিলাম। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি চলে এলাম। তারপর আগের সফরটা তোমাদের সাথে তুলে ধরবো। ব্লগটাই কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো আমরা স্টেশন থেকে নেমে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে তোমাদের দেখালামই, আমাদের কার চলে এসেছিলো আর আমাদের পিক আপ নিয়ে করে নিল। এখন আমরা যাব
গ্যাংটকে। তাই গ্যাংটকে রওনা দিতে তার এই সুন্দর নাজারার ভিউটা নিতে নিতে আমরা এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ ওই সাইডে পাহাড়ের নাজারা ভিউ তোমাদের দেখাই গাইছে। আমাদের দাদা গাড়িওয়ালা, এটা খুব ভালো মানুষ। খুব সুন্দর একটা এই মুহূর্তে আমরা ঠিক তিস্তা নদীর একদমই পাশে দাঁড়িয়ে আছি। এইটা হলো তিস্তা নদী, দেখো এইটা তিস্তা নদী, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর সেই তিস্তা নদীর ফেমাস ব্রিজ ওটা, খুব সুন্দর একটা চলো। আর আমার বাবার সাথে এখানে আমাদের জেলার মানে দার্জিলিং জেলার প্রেসিডেন্ট, বাবাও আমার প্রেসিডেন্ট, এসছে দেখা করতে। ও আচ্ছা, छोटा लड़का হ্যাঁ। তো গাইজ আমরা এখন এই হোটেলটা এসেছি, এখানটা একটু চাটা খেয়ে নেবো সবাই মিলে আমরা। আর ঠিক এর পাশ দিয়ে একটা ভিউ দেখাবো তোমাদের, এত সুন্দর ভিউ। জাস্ট দেখো এই হোটেলটার সাইড দিয়ে সেরকম রোড, পুরো রাত হয়ে গেছে এখন। জাস্ট এই রোড দিয়ে গিয়ে একদম এখান থেকে নেসে এর নিচেটাও নামা যাবে, ওটা আমরা নিচে নামবো না। এটা এন্ট্রি ভিতরের, এটা ভিতরের এরিয়া। এখানে এসে তোমরা চাইনিজ আইটেমও পেয়ে যাবে, স্ন্যাক্স বাগেরা। এখানে আমাদের হুজুর কিছু বলুন, কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগছে। কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল, বলুন। যে আল্লাহ তাবারক তাআলার নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাবারক তাআলার নিয়ামত যতই আমরা গণনা করে শেষ করা যাবে না। আর যদি আপনারা পাহাড়ের নিয়ামত, যে আল্লাহ তাবারক তাআলা পাহাড়কে কীভাবে দাঁড় করে রেখেছে, এবং কোরআনের মধ্যে আছে ওয়াল জিবাল আওতাদা, যে আমি পাহাড়কে পেরেক স্বরূপ রেখেছি। সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা জীবনে একবার হলেও পাহাড়ি এলাকায়, ধরুন কাশ্মীর হোক, দার্জিলিং হোক, সিকিম হোক, যে কোনো এক জায়গায় পাহাড়ি এলাকায় ঘুরে যান এবং আল্লাহর নিয়ামত দেখে যান। আল্লাহ কোরআনেও বলেছেন যে তোমরা কি আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান আমি কি সৃষ্টি করেছি, তোমরা কি দেখতে চাও না? তো অতএব আল্লাহ প্রশ্ন চিহ্ন করেছেন, আমাদের সকলকে দেখা উচিত। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। না ও এই তো আমরা এখানে আছি। হ্যাঁ, ঠিক এখানের এই ভিউটা, এটা রাত্রি হয়ে গেছে বলে দেখাতে পারছি না ভালো করে, ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখো গাইস, এখানেই মানে ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাচ্ছে, এটা ঠিক নদী, এইটা নদী একটা, ওই সাইডে দুটো পাহাড়। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশের সাথে। সহজ ভাই কিছু বলবে? আর তার সাথে এই চার এনজয় করতে করতে আমরা আমাদের সফরটা চালাচ্ছি। আছে আছে, আর ঠিক তোমাদের দেখালাম উপর দিয়ে, এখান দিয়েও নেমে আসা যাবে, তো তোমাদের দেখাবো আরও। আপাতত এখানে এটা স্টপ করলাম, আগে গিয়ে আরও দেখাচ্ছি। চল, এসব কি है? Tamarind है along with the sugar crystals। अच्छा। and ये वाला dried plum है। अच्छा, ये वाला black currant flavored candy है, ये वाला normal orange candy, ये वाला आपका dried cheese है। ये ऐसा चीज़ है जो लाइक टाइम लगता है इसको बनाने में, एंड बिसाइड दैट ये वाला एकदम से चुई होता है। एंड इसका एक यूनिक, ना तो स्वीट होता है इसमें, ना तो सॉल्ट होता है, इसमें बस यूनिक टेस्ट होता है, जिसमें से लाइक आपको पेशेंस चाहिए इसको खाने के लिए। एकदम से आराम से खाना पड़ेगा, आराम से चबाना पड़ेगा, देन आफ्टर यू गेट द वैलिड टेस्ट। ओके, सो ये वाला यहाँ का लोकल स्वीट है, Local sweet से बनता है। और ये तो नॉर्मल ड्राई फ्रूट्स आपको पता है। এটা গাইস বললো এটা এখানে লোকাল সুইটস, মানে ये आप लोगों का या कुछ फेमस स्वीट है लोकल स्वीट? हाँ फेमस है। ये এটা লোকাল সুইট এখানে। और
ये वगैरह होता है टिटोरा वगैरह। जब भी कोई भी ट्रैवल करता है तो ये रहता है हर किसी के पास, हर किसी के पास रहता ना ये। लाइक नाउजिया वगैरह फील होता है। आपको तो फेस नहीं दिखाई ना। You can have this one while traveling. You can like take this one. ये वाला लेमन का बनता है और ये वाला आपको एक यूनिक फ्रूट से बनता है जो आपको सिर्फ नॉर्थ ईस्टर्न स्टेट स्पेसिफिक मिलेगा। उसमें भी कई कई स्टेट स्पेसिफिक मिल जाएंगे ये फ्रूट, जिसका नाम है लक्सी करके होता है। और ये वाला फ्रूट सॉर इन टेस्ट होता है, वैलिड सॉर होता है। ओके, अच्छा, देन आपका ये तो सुपारी है, ये सुपारी है, नॉर्मल चीज़ है ये वाला होता है यहाँ का फेमस। यू कैन से दिस काइंड ऑफ कुकीज। इट्स नॉट दैट वन वैलिड कुकी। ओके, अच्छा, बस कुकी है। एंड और ये वाला यहाँ का फेमस चिल्ली है, ये दल्ली है, दल्ली जो लाइक सिक्किम फेमस, सिक्किम फेमस, सिक्किम फेमस। ये वाला चिल्ली जो आपको एकदम झाल लागवे, यस झाल लागवे बांग्ला में। देन आफ्टर ये वाला इसका दल्ली पेस्ट है इसका, ऐसा दिखता है ये चिल्ली। ओके, इसका हम लोग के पास ये भी है, गोल गोल सा। ये चिल्ली सिर्फ है विनेगर विद चिल्ली। ये वाला है आपका मसाला अलॉन्ग विद द चिल्ली, अंदर ये वाला पेस्ट है। और ये वाला चिल्ली अलॉन्ग विद बैम्बू शूट। बैम्बू शूट का अचार का ये फेमस रहता है हमारे यहाँ। ये आपका मैंने बच्चा लोगों के लिए भी बहुत सारा कुछ स्वीट्स रखा हुआ है ना। या ये वाला रेड कलर्स। ये आपका दुकान का एड्रेस क्या है? दुकान का एड्रेस क्या आपका? ये वाला आपको सिक्किम एंड वेस्ट बंगाल के बॉर्डर लेन दिखता है। ठीक है, सिक्किम से यहाँ पे आने तक 2 किलोमीटर है एंड सिलीगुड़ी से इधर आने तक 78 किलोमीटर। दुकान का नाम आपका? फाल्गुनी होटल। अरे यहाँ पे लिखा हुआ है कस्टमर इज किंग, किंग नेवर बार्गेनिंग। ये बहुत अच्छा लगा है ना। তো দিদির দোকানে দেখলে কত সুন্দর সুন্দর কালেকশন আছে। তো তোমরা আসো, ভিজিট করো দিদির দোকানে। তোমরা একদম রোডেই পেয়ে যাবে, রোডের সামনে এটা রোড। আর এইটা তোমাদের দেখালাম আমি। থ্যাংক ইউ। সো গাইস ফাইনালি আমরা চলে এলাম গ্যাংটকে, চলে এলাম এখন। আর আমরা হোটেলেও চলে এসেছি। চলো তোমাদের হোটেলটা দেখাই। চলো সবাই ভাই আসো। পাপা 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 সাইদামা ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো এই রুমটা আমার, খুব সুন্দর বেড। আর জাস্ট অসাম হচ্ছে এই জিনিসটা, এই ভিউটা দেখো গাইস, ওয়াও। যতটা সুন্দর রুম তার থেকে সব সুন্দর ভিউটা দেখো গাইস। আমাদের 3x 5x করে দেখাচ্ছি, 10x। খুব সুন্দর লাগলো এই জিনিসটা, তো সেরা সেরা সুপার লাগলো। আর এটা আমার ভাই বলো কেমন লাগলো? ভালো। আর এটা আমার রুম, এটা বেড। সো গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। এই সবে ডিনার করে আসলাম আমরা। খুব টায়ার্ড, কেন অনেকটাই জার্নি হলো আজকে, সারাদিনের জার্নি। তারপরে খেতে গিয়েও অনেকটা উঁচুতে উঠতে হলো। কালকের দিনটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আসবো, ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ভালো জায়গা দেখাবো। প্লিজ আমার চ্যানেলটাকে আবারও বলছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কিছু মিনিট লাগবে গাইজ একটা শেয়ার বাটন করতে আর একটা লাইক দিতে, প্লিজ একটু দিয়ে দিও। আর গ্যাংটকে কোথায় কোথায়, সিকিম, গ্যাংটক, দার্জিলিংয়ে ভালো ভালো জায়গায় ঘোরা যায়, প্লেস আছে, তোমাদের যদি জানা থাকে আমায় কমেন্ট করো। সো টাটা, আসসালামু আলাইকুম। দোয়া করবে যেন আমাদের সফরটা ভালোভাবে যায়। টাটা, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।